দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি। তো বরাবরের মতো আজকে চলে এলাম। আজকে যে ভিডিওটা আমরা টিকা এবং ভ্যাকসিন নিয়ে কথা বলবো আজকে। তো এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যারা যারা ভিডিওটা দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, অনেক উপকারী আসবে। আসলে আজকে আমরা বিষয়টা জানবো হলো, আমি হচ্ছে এনাম মিউজিক কলেজ, উনি হচ্ছে আমাদের সিস্টার এখানে, এবং যে সমস্ত ভ্যাকসিন করছে সাধারণত ওনারা ভ্যাকসিন দেয়, তো তাদের অনেক অভিজ্ঞতা আছে। আজকে তার সাক্ষাৎকার নেবো এবং উনি বলবে বিস্তারিত। তো দিদি, আপনি এটা সম্পর্কে একটু ধারণা নেন তাহলে আপনি আজকে টিকা সম্পর্কে। আচ্ছা, আমি স্মৃতি মণ্ডল। আজকে আলোচনা করব যে আমাদের যে ইপিআই শিডিউলে যে টিকা আছে, সরকারি টিকাগুলো, এর পাশাপাশি আমরা হচ্ছে কি কি প্রাইভেট ভ্যাকসিন গুলো দিতে বলি। তো আমাদের ইপিআই শিডিউল মূলত শুরু হয় জন্মের পর থেকেই 15 মাস পর্যন্ত। মানে এই 15 মাসের পর থেকে আরো অনেক ভ্যাকসিন আছে। তার আগে আছে কি 8 মাসের মধ্যে, যেটা বেসরকারি আমরা বাচ্চাদেরকে দিতে বলি, সেটা হচ্ছে ডায়রিয়ার টিকা। তো ডায়রিয়া মূলত বাচ্চাদের অনেক বাচ্চারা কি যখন বসতে শেখে তখন এই ডায়রিয়াতে বেশি আক্রান্ত হয়, এই জন্য আমরা এই ডায়রিয়ার টিকাটা দিতে বলি। এই যে আমাদের এখানে চার্টও আছে, হ্যাঁ, ব্যানারটা আপনি একটু দেখাতে পারেন। এই ব্যানারটা দেখাতে পারেন, এই যে এখানে যে শার্টগুলো এগুলো দেখাচ্ছি। হ্যাঁ, তো পাশাপাশি এই ভ্যাকসিনের নামটা হচ্ছে রোটাটেক। রোটাটেকটা বাচ্চাদের খাওয়ালে কি বাচ্চাদের যে ডায়রিয়া, রোটা ভাইরাস দিয়ে আক্রান্তর পরিমাণটা কমে যায়। আর এটা 8 মাসের মধ্যে 3টা ডোজ আমরা বাচ্চাদেরকে খাওয়াতে বলি। তারপর হচ্ছে যে চিকেন পক্সের যে টিকাটা, চিকেন পক্সের হচ্ছে 1 বছর পূর্ণ হলে 1 বছরের পর থেকে যে কোনো বয়সে বাচ্চারা দিতে পারবে। চিকেন পক্সের হচ্ছে যে এখানে আছে, সরি এই জায়গাতে নাই, হ্যাঁ, আমাদের ওই যে ওখানে চার্ট আছে চিকেন পক্সের, যেটা ওটা 1 বছর পর থেকে ওখানে ডোজ সমস্তই দেওয়া আছে। হ্যাঁ, কয়টা ডোজ দিতে হবে না হবে সবকিছুই দেওয়া আছে। যে প্রথম যেদিন ডোজ দিবে 1 বছর পরে, প্রথম ডোজের আবার 3 মাস পরে একটা দেওয়া যাবে। আবার 13 বছরের ঊর্ধ্বে বাচ্চারা 2টা ডোজ পাবে, প্রথম ডোজের 1 মাস পরে আরেকটা ডোজ দিতে হবে। তারপরে আছে ইনফ্লুভ্যাক্সটা 6 মাস পরেই দেওয়া যায়। আমরা জানি যে বাচ্চারা বেশিরভাগ নিউমোনিয়াতে আক্রান্ত হয়। হ্যাঁ, তো ইনফ্লুভ্যাক্সটা হচ্ছে ফ্লুয়েড টিকা। ফ্লুয়েড টিকাটা 6 মাস পর থেকে যে কোনো বয়সে দিতে পারে। ও আগে আমি বলে রাখি যে প্রাইভেট আমরা যে কোনো ভ্যাকসিনই দিই না কেন বাচ্চাদেরকে অবশ্যই ডক্টরের অর্ডার থাকতে হবে আর ওটা কিনে নিয়ে আসতে হবে। হ্যাঁ, তো ইনফ্লুয়েড টিকাটা 6 মাসের পর থেকে বাচ্চার যদি ঠান্ডাজনিত সমস্যা খুব বেশি থাকে সেক্ষেত্রে ডক্টরকে বলে ডক্টর সেটা অর্ডার করে দিবে। এটা প্রতি বছরে নিতে হয়, বাচ্চাদের ক্ষেত্রে একটু ডিফারেন্ট। বাচ্চারা হচ্ছে 6 মাস পর থেকে 2টা ডোজ নিতে পারবে। প্রথমে একটা ডোজ দিবে, তার 1 মাস পরে আরেকটা ডোজ দিবে। আর বড়দের ক্ষেত্রে বড়রাও নিতে পারবে, বড়রা প্রতি বছর এই ডোজটা নিতে হবে। আবার আছে নিউমোনিয়ার মানে নিউমোভ্যাক্স 23টা 2 বছর পর থেকে যে কোনো বাচ্চা পাবে। আমরা হচ্ছে সরকারি টিকা পিসিভিটা 3টা ডোজ পায় বাচ্চারা। তো এই 3টা ডোজ নেওয়ার পরে 2 বছর পরে যদি এই যে আলাদাভাবে নিউমোনিয়ার টিকা যদি বাচ্চা নেয় তাহলে বলা হয়েছে যে 100% বাচ্চা নিউমোনিয়া দ্বারা আক্রান্ত হবে না। তারপর আরো আছে টাইফয়েডের ভ্যাকসিন, মেনিনজাইটিসের ভ্যাকসিন, হেপাটাইটিস এ ভ্যাকসিন, হেপাটাইটিস বি এর ভ্যাকসিন। এগুলো আসলে কি বাচ্চারাও নিতে পারবে প্লাস বড়রাও নিতে পারবে। আরো আছে কি মহিলাদের জন্য আমাদের গার্ডাসিল, জরায়ুর যে ক্যান্সার, জরায়ুর ক্যান্সারের টিকাটা। কিন্তু আমাদের এখানে একটা নতুন ভ্যাকসিন আসছে, এই যে গার্ডাসিল, যেটা এটা হচ্ছে পুরুষ এবং মহিলা উভয়ই নিতে পারবে। কেননা হ্যাঁ, এটাকে বলা হয় কোয়াড্রিভ্যালেন্ট হিউম্যান প্যাপিলো ভাইরাস, মানে ছেলে মেয়ে উভয়ই নিতে পারবে। যে নিচে লেখা আছে যে যোনি মুখের ক্যান্সার, যোনির ক্যান্সার, বায়ুপথের ক্যান্সার, যৌনাঙ্গের ক্ষত। ও, তার মানে এটা পুরুষরাও নিতে পারবে? পুরুষরাও নিতে পারবে এটা। আচ্ছা, ঠিক আছে, ফাইন। অত্যন্ত সুন্দর, গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আর মহিলাদের জন্য কিশোরীরা অনেকে জানে না যে 15 বছর পর থেকে সরকারি টিকাটা যে নিতে হয় টিটেনাসের, ডিটি যেটাকে বলি আমরা, ডিপথেরিয়া টিটেনাস। তো কিশোরী হচ্ছে 15 বছর বয়স পূর্ণ হলেই তারা এই ডোজটা নিতে পারবে, এটা সম্পূর্ণ ফ্রিতে। আর গর্ভবতী যারা, তাদেরকেও 1টা বা 2টা ডোজ নিতে হয়, সেক্ষেত্রে এটাও তারা ফ্রিতে পাবে। তো এই ছিল আজকের আমাদের বহিরাগত টিকার চার্ট।
আচ্ছা আচ্ছা ধন্যবাদ তো আপনাকে। তো দর্শক আজকে যে ভিডিওটা আসলে অত্যন্ত সেই জন্ম থেকে যদি বাচ্চা শিশু থেকে শুরু করে মৃত্যু ডাক্তার যে ভিডিওগুলো এই টিকাগুলো যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের শরীরের জন্য এগুলো সম্পর্কে আমরা জানলাম, কিন্তু এগুলো দেওয়ার আগে কিন্তু আপনাদেরকে যে বিশেষ করে যেগুলো ইপিআই এগুলো তো সরকারি ফ্রিতে সবাই দিয়ে দেয়, আর বাকি বেসরকারিগুলো সেগুলো প্রত্যেকটি ডাক্তারের কাছে আপনারা যাবেন, যাওয়ার পর ওরা অ্যাডভাইস করবে, এই তো অ্যাডভাইস করার পরে তারপর ওরা পুশ করবে। এই যে এখানে কিছুটা টিকা আমাদের আছে, আমাদের নিজস্ব ফ্রিজও আছে এখানে টিকা সংরক্ষণের জন্য, এখানে টিকা প্রিজার্ভ করার জন্য এখানে রাখা হয়েছে ভ্যাকসিন গুলো, যেগুলো ভ্যাকসিন এখানে প্রিজার্ভ করা হয়। আমাদের এখানে যে ভ্যাকসিন গুলো আমরা দিই এখানে সম্পূর্ণ নিরাপদ, কারণ এই যে আমাদের যে ভ্যাকসিন রাখার আলাদা ফ্রিজ আমরা রাখি, হ্যাঁ। আর প্রাইভেট ভ্যাকসিন গুলো কিন্তু আমাদের অবশ্যই কিনে নিয়ে আসতে হবে। আর শুধুমাত্র রোটাটেকটা আমরা কিন্তু ডক্টর অর্ডার ছাড়াও দিই, কেননা ডক্টররাও বলছে যে এটা আমরা দিতে পারবো, এটা ওরালি যেহেতু মুখে দিই আমরা, এই জন্য এটা দিতে পারবে, কোনো সাইড ইফেক্ট নাই। তো দর্শক আজকে ভিডিওটা অত্যন্ত দীর্ঘ হলো, যাক দুঃখিত এটার জন্য। তো আপনারা সবসময় পাশে থাকবেন, সাথে থাকবেন, কারণ গুরুত্বপূর্ণ ভিডিও আমি প্রতিদিনটা দিতে থাকবো, প্রতি সপ্তাহে দিতে থাকবো। মেডিকেল যে কোনো চিকিৎসা বিষয় নিয়ে আপনারা আমাকে কমেন্ট করবেন, আমি বলে দেবো যে কোনো সমস্যা নিয়ে। তো সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ।